গতকাল সোমবার বেলা 1:06 রাজধানী কুর্মিটোলার বিমানবাহিনী ঘাঁটি একে খন্দকার থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর FT-7 বিজিআই যুদ্ধবিমানটি স্কুল চত্বরের একটি দোতলা ভবনের উপরে এসে বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত 27 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে সরকারের পক্ষ থেকে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন 78 জন। আজ মঙ্গলবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা 6 দফা দাবিতে বিক্ষোভ করে। পরবর্তীতে দুপুরে 1:45 নাগাদ কলেজের 5 নম্বর ভবনের সামনে আইন উপদেষ্টা আসিফ নজরুল সরকার এই দাবিসমূহ মেনে নিয়েছে বলে জানিয়েছেন তিনি। সকাল 10:30টার দিকে কলেজের দুর্ঘটনা কবলিত হায়দার আলী ভবন পরিদর্শন করেন আইন উপদেষ্টা সহ শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার ও প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। শিক্ষার্থীদের দেওয়া 6 দফা দাবি হলো নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে, আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে, শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা এই জঘন্য ঘটনার জন্য জনসম্মুখে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে, বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে, বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে। শিক্ষার্থীদের অভিযোগ, নিহতদের সঠিক সংখ্যা শতাধিক হলেও এই সঠিক তালিকা প্রকাশ করা হচ্ছে না। প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছেন, হতাহতের সংখ্যা গোপন করার দাবি সঠিক নয়। সব দাবিতে সকাল থেকে বিক্ষোভ করছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। নাইমা আক্তার, কেয়া, নিউজ ডেস্ক, বার্ড নিউজ 24।